এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের একটি পপুলার ফান্ড যার নাম হলো এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি ইনভেস্টমেন্ট করেন অথবা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনাকে জানতেই হবে যে এই মিউচুয়াল ফান্ডের ফান্ড ইনফরমেশন কি রয়েছে। এর সাথে সাথে জানতে হবে পাস্ট অল টাইম রিটার্নস, এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে পাস্ট অল টাইম রিটার্ন কি দিয়ে এসেছিল, এবং এটাও জানতে হবে এই যে মিউচুয়াল ফান্ডে আপনি টাকা নিবেশ করবেন, এই মিউচুয়াল ফান্ড আপনাদের ইনভেস্টমেন্ট করা টাকাগুলো কোথায় নিবেশ করে। তো তাহলে আসুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি এই এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথের ব্যাপারে। তো সবার আগে আমরা জেনে নিব যে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি। দেখুন, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মানে হলো যে ইকুইটি মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এরা ইনভেস্টমেন্ট করবে এবং যে টাকাগুলো নিবেশ করবে অতি অবশ্যই সেই কোম্পানির শেয়ারগুলো কিন্তু স্মল ক্যাপ কোম্পানিতে এরা কিন্তু সবচেয়ে বেশি টাকা নিবেশ করবে, যেহেতু এটি একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। তাই দেখুন, এই সমস্ত স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড মার্কেট লিস্টিংয়ে 251টি কোম্পানি অথবা তার বিলো কোম্পানি যে রয়েছে সেই কোম্পানিগুলোতে এরা কিন্তু আপনাদের টাকাগুলো নিবেশ করবে। এবং যেহেতু এই মিউচুয়াল ফান্ড আপনাদের টাকাগুলো স্মল কোম্পানিতে নিবেশ করবে, তাই এখানে কিন্তু রিস্ক প্রবাবলি অনেক বেশি থাকবে আপনার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায় অথবা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের তুলনায়। তাই আপনি যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনার টাকা নিবেশ করতে চান, তাই অতি অবশ্যই আপনার হরাইজন মোটামুটি 10 থেকে 12 বছরের উপরে থাকতেই হবে। যদি না থাকেন তাহলে কিন্তু একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনাকে অত ভালো করে রিটার্ন না দিতেও পারে। এবং এই এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনাদের টাকাগুলো কোথায় নিবেশ করছে সেটা কিন্তু আমরা ডিপলি আলোচনা করব। তো আসুন আমরা এখন চলে আসি যে এই ফান্ডের বেসিক ফান্ড ইনফরমেশন সম্পর্কে। দেখুন, এই ফান্ড স্টার্ট হয়েছিল জুন 2014-তে এবং ফান্ড টাইপ এটি একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মার্কেটে নিবেশ করে আপনাদের টাকাগুলো। রিস্ক প্রোফাইলের কথা যদি বলি, ভ্যারি হাই রিস্কের মধ্যে অন্যতম, যেহেতু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হাই রিস্ক তো থাকবেই। কারেন্ট এনএভির কথা যদি বলি, নেট অ্যাসেট ভ্যালু, তাহলে আমরা দেখতে পারবো 7 নভেম্বর 2025 অনুযায়ী এই ফান্ডের কারেন্ট এনএভি রয়েছে 161 টাকা 162 টাকার আশেপাশে। রেটিং অনুযায়ী এটি একটি 4 স্টার 5-এর মধ্যে অন্যতম। এবং এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ যদি আমরা দেখি, তাহলে 34,000 কোটি টাকার উপরে এই মিউচুয়াল ফান্ডের ফান্ড সাইজ রয়েছে। এবং এই মিউচুয়াল ফান্ডে আপনারা যা টাকা নিবেশ করবেন সেই টাকাগুলো দেখুন, এরা ফার্স্ট সোর্স সলিউশন, ব্যাংক অফ বরোদা, এরকমভাবে টোটাল 82টি কোম্পানির শেয়ারে এরা কিন্তু নিবেশ করেছে আপনাদের টাকাগুলো। বা এই মিউচুয়াল ফান্ডের এই যে 36,000 কোটি টাকা রয়েছে, এই টাকাগুলো এই সমস্ত কোম্পানিতে কিন্তু নিবেশ করে রেখেছেন। নেক্সট, এক্সপেন্সেস রেশিওর কথা যদি বলি, এক্সপেন্সেস রেশিও মানে হলো ওয়ান টাইপ অফ চার্জেস। আপনি ধরেন এই মিউচুয়াল ফান্ডে একটি টাকা নিবেশ করছেন, যে টাকা নিবেশ করবেন তার 6.8% অ্যাজ এ এক্সপেন্সেস রেশিও হিসেবে একটি চার্জ কাটবে, যেটাকে বলা হয় ফান্ড ম্যানেজমেন্ট চার্জ। এক্সিট লোড মানে হলো ওয়ান টাইপ অফ পেনাল্টি। আপনি ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন এবং কোনো কারণে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 1% যদি আপনি রিডিম করেন 365 দিন অথবা 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে 1% রিডেমশন চার্জ কাটবে, এটাকে বলা হয় এক্সিট লোড। এবং আপনি এই মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দিয়ে অথবা এসআইপি দিয়ে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মানে হলো প্রতি ট্রানজ্যাকশনে একটি টাকার লামসাম ডিপোজিট করা। আপনি প্রথম ট্রানজ্যাকশনে কিন্তু 5,000 টাকা ডিপোজিট করে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং আপনি যদি এসআইপি করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে শুধুমাত্র মাসে 100 টাকা করে ইনভেস্টমেন্ট করে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এই এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে, তাও আবার ডাইরেক্ট গ্রোথ। তো দেখুন, এগুলো হলো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা বেসিক ফান্ড ইনফরমেশন, মানে ফান্ড কবে তৈরি হয়েছিল, ফান্ড টাইপ কী রয়েছে, রিস্ক প্রোফাইল, কারেন্ট এনএভি কী চলছে, রেটিং অনুযায়ী ফান্ড সাইজ কী রয়েছে, রাইট, এক্সিট লোড, এক্সপেন্স রেশিও, এবং যদি আপনি নিবেশ করতে চান কত টাকা মিনিমাম দিয়ে শুরু করতে পারবেন। চলে আসি এবার রিটার্ন। এই এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ আপনাদেরকে কী রিটার্ন দিয়ে এসেছিল। লাস্ট 1 বছরের রিটার্ন যদি দেখি, তাহলে প্লাস 0.5%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসেছিল। লাস্ট 3 বছরের রিটার্ন 22% উপর রিটার্ন দিয়ে এসেছিল। এবং আমরা যদি 5 বছরের রিটার্ন দেখি লাস্ট, তাহলে দেখুন প্রায় 31%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসেছিল। এবং অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড কিন্তু 19%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল। আপনি যদি এই মিউচুয়াল ফান্ডে 1 টাকা নিবেশ করে থাকতেন 2014 সালে, তাহলে অল ওভার টাইমস এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়ে এসেছিল, যে রিটার্নগুলো আপনারা কিন্তু পাচ্ছিলেন। দেখুন, যে হোল্ডিংসগুলো আমরা বলছিলাম যে ফার্স্ট সোর্স সলিউশন এলটিডি,
এই শেয়ারে এরা নিবেশ করে রেখেছে, যার অ্যাসেট পরিমাণ 4.90%, এবং ইনভেস্টমেন্ট টাইপ হলো ইকুইটি। অ্যাস্টার ডিএম হেলথ কেয়ার এলটিডির মধ্যে ওরা নিবেশ করে রেখেছেন 4.11%, ব্যাংক অফ বরোদা দেখুন 3.2%। এভাবেই ইন্ডিয়ান ব্যাংক, এভাবেই এই মিউচুয়াল ফান্ড আপনাদের টাকাগুলো এরা নিবেশ করে রেখেছে। এই টপ 10 কোম্পানির শেয়ার এরা রয়েছে, এর সাথে টোটাল 82 কোম্পানির শেয়ারে আপনাদের টাকা এরা নিবেশ করে রেখেছে। এবং এই যে হোল্ডিংস রয়েছে, এই হোল্ডিংসগুলো যদি আমরা সেক্টর অনুযায়ী ভাগ করি তাহলে আমরা কী পাবো দেখুন। সবচেয়ে বেশি টাকা এরা নিবেশ করে রেখেছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, তারপরে হলো কনজিউমার, তারপরে ফিনান্সিয়ালে, তারপর দেখুন হেলথ কেয়ার, ম্যাটেরিয়ালস। এভাবেই আপনাদের টাকাগুলো কিন্তু সেক্টর অনুযায়ী এরা নিবেশ করে রেখেছেন, এবং যার অ্যাসেট পরিমাণ 33,000 কোটি টাকার উপর। এবং দেখুন এই মিউচুয়াল ফান্ড টোটাল ইকুইটিতে 90%-এর উপর কিন্তু নিবেশ করে রেখেছে, যার অ্যাসেট পরিমাণ 36,000 কোটি টাকার উপর। চলে আসবে এবার রিটার্ন। দেখুন আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে 5,000 টাকা করে একটি এসআইপি স্টার্ট করেন আজকের ডেটে, এবং আমি ধরছি এখানটায় 15% রেট অফ ইন্টারেস্ট, আগামী 10 বছরের জন্য যদি হোল্ড করেন তাহলে দেখুন 6 লাখ টাকা জমা হবে, প্রায় 13 লাখ টাকার উপরে এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং এই টাইমিং পিরিয়ডটা যদি আপনি 10 থেকে 15 করে দেন তাহলে দেখুন 30 লক্ষ টাকা হয়ে গেল, 15 থেকে 20 করলে 66 লাখ টাকা হয়ে গেল, এবং 20 থেকে 25 যদি করেন তাহলে প্রায় 1.37 করোড় রুপিস হয়ে যাবে। তাই আমি আপনাকে বলবো, যদি আপনি মিউচুয়াল ফান্ডে কোনো একটি টাকা নিবেশ করতে শুরু করেন তাহলে অতি অবশ্যই আপনার যে টাইমিং পিরিয়ড থাকবে সেটি কিন্তু লং টাইমের জন্য থাকবে। শর্ট টাইমে যদি আপনি এখান থেকে কোনো একটি টাকা জেনারেট করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ শর্ট টাইমে আপনার টাকাগুলো কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টই কিন্তু হবে না। কম্পাউন্ড ইন্টারেস্টই কখন হবে, যখন আপনি কোনো একটি মিউচুয়াল ফান্ডে সময় দিবেন, সময়টার ওপর ভিত্তি করে আপনার রেট অফ ইন্টারেস্ট কিন্তু আসে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হলো যে চক্রবৃদ্ধি সুদ, যেটা আমরা পড়েছিলাম ছোটোবেলা, যে সুদের উপর সুদ। দেখুন এখানে যদি 25 বছরের মাথায় গিয়ে 1.37 করোড়, এটা যদি আমি আরেক বছর যদি হোল্ড করি, আমার শুধু ইনভেস্টমেন্ট কত টাকা হচ্ছে 60,000 টাকা। দেখুন রিটার্ন দেখুন 1.59 করোড় হয়ে গেল, প্রায় 30 লক্ষ টাকা বেশি হয়ে গেল। এভাবে দেখুন 27 বছর যদি করে দিই তাহলে দেখুন 1.83 করোড়। তো এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন অতি অবশ্যই লং টার্ম ভেবেই নিবেশ করবেন, বা আপনার টাইমিং পিরিয়ডটি বেশি রাখবেন। এবং আমি মিউচুয়াল ফান্ডে নিবেশ করি এই গ্রো অ্যাপের মধ্য দিয়ে। আপনারা চাইলে এই গ্রো অ্যাপের মধ্য দিয়েও ইনভেস্টমেন্ট জার্নি আপনারা শুরু করতে পারেন। এই গ্রো অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। এবং আপনি চাইলে এই মিউচুয়াল ফান্ডে মিনিমাম 100 টাকা মান্থলি এসআইপি স্টার্ট করতে পারেন। দেখুন 100 টাকার পাওয়ার কি বলছে, মান্থলি 100 টাকা, এবং টাইমিং পিরিয়ড ধরে নিয়েছি যে 40 বছর। আপনার বয়স এখন 20 বছর রয়েছে, 40 বছরে গিয়ে টাকাটা আপনি দিতে যাচ্ছেন। দেখুন 48,000 টাকা শুধু জমা হবে, 23 লক্ষ টাকায় পরিবর্তন হবে। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এটি ছিল এই এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আমি আপনাদেরকে দেখালাম এই মিউচুয়াল ফান্ড কোথায় আপনাদের টাকাগুলো নিবেশ করে, পাস্ট অল টাইম রিটার্ন কী দিয়ে এসেছিল, এবং ফান্ড ইনফরমেশন। এবং আমি আপনাদেরকে অতি অবশ্যই একটি ডিসক্লেমার দিতে চাই যে আমি এখানে কোনোরকমভাবে আপনাদেরকে বলি না যে ইনভেস্টমেন্ট করতেই। আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার পুরোপুরি রিস্কে, অথবা আপনি একজন ভালো অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করে আপনি আপনার ইনভেস্টমেন্ট এমন স্টার্ট করবেন। তো এটাই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, এবং আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।